দেখে নাও তোমাদের ডব্লিউপি কনস্টেবল পদের 2024 সালের যে পরীক্ষা এখনও চলছে তার চূড়ান্ত পর্যায়ের কাট অফ কী হতে চলেছে সেটা তোমরা আরেকবার দেখে নাও। যদিও এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তবুও তোমরা আরেকবার দেখে নাও। এটি লেটেস্ট রিপোর্ট। এটি অনেকের কাছ থেকে শুনে, মানে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে শুনে পর এই ভিডিওটি বানানো হচ্ছে। তাই তোমরা আরেকবার তোমাদের কাট অফ দেখে নাও। যদিও এটা আমার নিজের মত অনুযায়ী, তবুও তোমাদের কাট অফ দেখা দরকার। তো চলো দেখো, EWS ক্যাটাগরির কাট অফ হতে পারে 40 থেকে 50। 40 থেকে 50 EWS ক্যাটাগরির কাট অফ হতে পারে, কেননা ওদের 28 নম্বরে পাস করিয়েছে। কাট অফ একটু বেশি গেলেও যেতে পারে, তাই ওদের কাট অফ এটা হওয়াই স্বাভাবিক। এবার চলো ST ক্যাটাগরির কাট অফ। তো ST ক্যাটাগরির কাট অফ হতে পারে 38 থেকে 42। এটা আমার নিজের মত। ST ক্যাটাগরির কাট অফ হতে পারে 38 থেকে 42। চলো এবার আমরা দেখি SC ক্যাটাগরির কাট অফ কত হতে পারে। তো SCতে কাট অফ হতে পারে 46 থেকে 50। 46 থেকে 50 কাট অফ হতে পারে SC ক্যাটাগরির। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই এবার OBC ক্যাটাগরির কাট অফ কত হতে চলেছে বা কত হতে পারে। তো OBCতে কাট অফ হতে পারে 50 থেকে 55 এর মধ্যে। যদিও এটা আমার দ্বিতীয়বার বানানো কাট অফ, তো আগে কাট অফ একটা ভিডিওতে বানানো আছে, ওটাও তোমরা দেখে নেবে আরেকবার। তো চলো এবার আমরা দেখি জেনারেলের কাট অফ। তো জেনারেল ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরির কাট অফ হতে পারে 58 থেকে 62। 58 থেকে 62 জেনারেল ক্যাটাগরি কাট অফ হতে পারে। তো এই কাট অফগুলি যাদের আছে তারা এখন থেকেই প্রস্তুতি নাও ট্রেনিংয়ে যাওয়ার জন্য। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো। এই মুহূর্তে প্রত্যেকে ভালো থাকা উচিত, আর ভালো করে ট্রেনিংটি করো।